আরে বলি সময় কত হয়েছে সেদিকে খেয়াল আছে? একে বাবু আসতেছি। তাও ভালো, ভাড়াটা পাওয়া গেছে। হ্যাঁ বাবু বলেন। হ্যাঁ বলুন, মানে সকালে কটা বাজে? চাটা খাবো না নাকি? একে আনছি বাবু, সে তো নিশ্চয়ই খাবেন, কিন্তু বাবু আর একটু পরে খেলি যে আমার ওই জিলিপিগুলো ভেজে বিক্রি করা হয়ে যেত। হ্যাঁ, জিলিপি বিক্রি হয়ে যেত মানে? তুই আবার কোনো স্বপ্ন দেখছিলিস নাকি? বাবু এই দেশে স্বপ্ন নয়, বুদ্ধু যে কত বুদ্ধিমান এর প্রমাণ সে খুব শীঘ্রই আপনাদের দিতে চলিছে। তা বুদ্ধু, কতটা বুদ্ধিমান তুই তার প্রমাণ কি করে পাবো শুনি? এই কইতেছিলাম কি বাবু, আমি জিলিপি বিক্রি করব। হ্যাঁ, জিলিপি বিক্রি করবি? তা কাকে শুনি? আমাদের গ্রামে হারু, গবা ওদের ছেড়ে লোকে তোর কাছ থেকে জিলিপি কিনবে? তার উপর তুই তো আর জিলিপি বানাতেও পারিস না। হ্যাঁ, কি যে বলেন বাবু, জিলিপি বানানো কি এমন বড় ব্যাপার? ওই হারু ময়দার কাছে গেলেই তো শেখাই দেবে আমারে। না আমি ঠিক এটা বুঝতে পারছি না, তুই জিলিপি কেন বানাবি? বাবু ভরিয়া স্বপ্ন সত্যি হয় বইলে জানি বাবু। একদম ভোরবেলা বললেন কেন, ওই কাক ডাকতেছিল সেই সময় একদম পাখি ডাকতেছিল, একদম ভোরবেলা দেখলাম কিনা আমি জিলিপি বানাচ্ছি 100-200 লাল লাল জিলিপি ভাজছি আর বিক্রি করছি আর ভাজছি বিক্রি করছি, এমন তোর। এই কত টাকা বাবু, কি বলবো বাবু আপনারে, সে টাকা গুনেই শেষ করা যাচ্ছে না গো, এত টাকা। তাই নাকি? তারপর তারপর দেখলাম বাবু আপনি খুব খুশি হয়ে আমায় কত বাহবা দিচ্ছেন। বুঝলাম যে তোর জিলিপি বানিয়ে ভালো কিছু করার ইচ্ছে হয়েছে। হ্যাঁ বাবু। ঠিক আছে, আমি বরং হারু ময়রার সাথে কথা বলছি। তুই এবেলা ভালো করে রান্না বান্না কর দেখি, বিকেলে দেখছি কি করা যায়। ঠিক আছে বাবু, যেমন বলবেন। বুঝলি বন্ধু, রান্নাটা তুই মন্দ করিস না, তাই জিলিপি বানানোর ব্যাপারটা খুব একটা খারাপ বলিসনি। কাল গিয়ে হারুর থেকে জিলিপি বানানোটা বরং শিখে নিস। কিন্তু আমি শুধু একটা জিনিসই ভাবছি। কি বাবু? লোকে হারু ময়রা, গবা ময়রাকে ছেড়ে তোর কাছ থেকে কেন জিলিপি কিনবে, সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ বাবু, আমি তো সেইটাই ভাবতেছি, কিন্তু স্বপ্ন দেখছি যখন তখন নিশ্চয়ই কিনবে। ওরে বুদ্ধুরে, এটা এত সহজ নয়, একটু মাথাটাকে কাজে লাগা বাবা। আরে বড় কিছু ভাব, বড়, বুঝলি, বড় বড় বড়। বড় কিছু ভাবতে হবে আমায়, বড় কিছু, যাতে আমারে কেউ আর বুদ্ধু বলতে না পারে। আরে বুদ্ধু যে, হ্যাঁ ভালো সময় এসেছো। আমি এই জিলিপি বানাচ্ছিলাম। এই দেখো, এই নিলাম ময়দা, এটাকে ভালো করে একটা পাত্রে একটু জল দিয়ে ভালো করে মেখে নিলাম। আরে বুদ্ধু, আচ্ছা শোন, আমার মাখা তৈরি। এবার এটাকে গরম তেলে কায়দা করে ফেলে ভাজতে হবে। কেমন? শোন বুদ্ধু, এই কায়দাটাই কিন্তু তোকে ভালো করে শিখতে হবে। এটা একবার শিখে নিলেই বাস কেল্লা ফতে। দেখ ভালো করে দেখ। বাপরে, এটা দারুণ ব্যাপার। কিরে বুদ্ধু, কেমন লাগছে? ও ভালো হয়েছে গো হারুদা, একেবারে দারুণ জিলিপি বানাবো আমি, দেখে নিও তুমি। বাহ, এই তো চাই। বাহ, বলছি হারুদা, আমি চললাম, আর দেরি করবো না, অনেকটা যেতে হবে তো, তারপর আবার এতগুলো সরঞ্জাম কিনতে হবে। যাই এখন হারুদা, হ্যাঁ যাই। যাবি? আচ্ছা যা তাহলে। ভালো করে দেখেছিস তো? হ্যাঁ সব দেখে নিয়েছি গো, একেবারে চক্ষুর ভিতরে মনের অভ্যন্তরে ঢোকায় নিছি একেবারে।
আচ্ছা আজ মইনে সুখে বুদ্ধ বানাই জিলিপি, এই জিলিপি যেমন তেমন নয় কো, এক আজব জিলিপি। ঢিকিসিকির আজ মইনের সুখে বুদ্ধ বানাই জিলিপি, এই জিলিপি যেমন তেমন নয় কো, এক আজব জিলিপি। ঢিঙ্কিসিকির। এই কি কাণ্ড! কি করছিস তুই এসব? এখানে কি হয়েছে বাবু? দেখছেন তো জিলিপি বানাচ্ছি। জিলিপি না ময়দার তাল? এটা কি হয়েছে? কি হয়েছে? সে কি ময়দা তাল হতে যাবে কেন? দেখি তো বাবু, হারুদাতে এমন ভাবে শেখালো জিলিপি বানাতে, আমি তো সেই একেবারে অমন করে কোমর দুলাইছি। হ্যাঁ, কোমর দুলালাম মানে? একে কোমর দুলালাম মানে বাবু, ওই হারুদা তো অনেক বড় ভুড়ি, তা সে ভুড়ি দুলায়, কিন্তু আমার তো ভুড়ি নাই, তাই আমি কোমর দুলাই। কেমন? আমি তো কিছুই বুঝতে পারছি না, জিলিপি বানানোর সাথে ভুড়ি দোলানোর কি সম্পর্ক? আরে কি বলছেন বাবু, এই তো আসল কায়দা। একবার যদি ওই কায়দা আপনি শিখে লাগতে পারেন না, তাহলে কেল্লা ফাটে একেবারে। কি বললি? আসল কায়দা? যত সব ভণ্ডামি! দাঁড়া দেখাচ্ছি মজা তোকে। দাঁড়া। বাবু আমি কি করলাম? আমার ইচ্ছে করে ঠকাইছে হারুদা, যাতে আমি জিলিপি বেশি বড় লোক না হতে পারি। এই দেখেন না বাবু, সব জামানো টাকা পয়সা দিয়ে এই টিনের ট্যাঙ্ক আর বড় লোহার কড়াই কিনে এনেছি, আরো কত কি কিনেছি বাবু। আরে এই জ্বালানি কোথা থেকে পেলি তুই? আমার সব খাট আলমারি ভেঙে সেই কাঠ দিয়ে আগুন জ্বালাইছি বাবু। আমি যে হারু ময়দার জন্য সর্বশান্ত হয়ে গেলাম বাবু। আমার কি হবে বাবু? তুই আর সর্বশান্ত হলি কই? সর্বশান্ত তো আমায় করলি। ওরে বুদ্ধু, তোকে বড় কিছু ভাবতে বলেছিলাম, আমার এত বড় ক্ষতি করতে বলিনি রে বাবু। আমি হারু ময়দাকে ছাড়বনি বাবু, আমি আপনাকে বলে দিলাম। চল দেখি, আমিও শুনি গিয়ে একবার ওর জিলিপি বানানোর আসলে কায়দাটা কি। হারু! আরে রঘুনাথ বাবু যে, হ্যাঁ বলুন কি মনে করে বলুন। তার ভুঁড়ি নাড়ানোর আসল কায়দাটা দেখতে এলাম। আরে বাবু ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে কি? জিলিপি বানানোর আসল কায়দা, সেই কায়দাটা দেখতে চাইছে বাবু। ও আচ্ছা, জিলিপি বানানোর কায়দা সে তো বুদ্ধু সকালেই দেখে গেল। কেন বাবু, কিছু ভুল হয়েছে নাকি? তা ভুঁড়ি নাড়িয়ে বুদ্ধু যে একটা ময়দার তাল বানিয়েছে হারু, এই তোমার আসল কায়দার পরিণাম। হ্যাঁ, কি বলছেন বাবু? ময়দার তাল কি করে বানালো এই ময়দার তাল? কেন কি তুমি যেভাবে ভুড়ি দুলাইছো, আমি ঠিক তেমনি ভাবে গান গাইতে গাইতে কোমর দুলাইছি। ভাবলাম কোথায় ভালো জিলিপি তৈরি হবে, তা না যত সব ঠকবাজি কারবার তোমার। আয় বুদ্ধু, মুখ সামলে কথা বল। আমি মোটেও কোনো ভুড়ি দোলানোর কায়দা ওকে শেখাইনি। আমি তো কিভাবে ময়দা মাখা সুন্দর করে তেলে ফেলতে হয় তাই দেখিয়েছিলাম। তা রঘুনাথ বাবু, আপনি এই গন্ড মূর্খকে দিয়ে এসব কেনই বা করাতে যান যে কিছুই বোঝে না? কি বললে? আমি গন্ড মূর্খ? তুমি আসলে ইচ্ছে করে আমার সঙ্গে সব করতেছো যাতে আমি জিলিপি বিক্রি না করতে পারি। যাই বলিস হারি, আমি বুদ্ধুর এখানে কোনো দোষ দেখতে পাচ্ছি না। দেখ, এই জিলিপি তৈরি যখন তুই শিখিয়েছিস, তখন এটা বেচার দায়িত্ব তোর। বেচে দে বাবু, বেচে দে। মানে আমার দোকান থেকে এই জিলিপি কে কিনবে? দাদা, জিলিপি হবে নাকি? দিন তো। আরে এটা কি দারুণ তো, এটাই দিন আমাদের। বুদ্ধু, কিরে বুদ্ধু? বাবু যাই। দেখ বুদ্ধু, দেখ কি হয়েছে, দেখ। কি হয়েছে বাবু? আপনারা এত খুশি লাগতেছে? আরে বুদ্ধু, খুশি হওয়ার মতোই খবর যে। দেখ তোর ছবি বেরিয়েছে কাগজে। কি বলছেন বাবু? দেখি চক্ষু সার্থক করি। আরে বুদ্ধু, হ্যাঁ, নিজেই দেখ না, হাতে তোর বড় জিলিপি। আরে বাবু, এ তো সত্যি আমি তো। আমি কি লিখেছে বাবু? পড়ে না করে কর্ণ সার্থক করিনি। লিখেছে
এত বড় জিলিপি পৃথিবীতে আগে কখনো বানানো হয়নি, তাই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তোর নাম উঠেছে রে বুদ্ধু। তোকে পুরস্কার দেওয়া হবে। তোকে বড় করে ভাবতে বলেছিলাম, ভাবতেই পারিনি যে তুই এত বড় কিছু করে ফেলবি। বলেছিলাম না বাবু, ভোরে স্বপ্ন সত্যি হয়।